বিরতির পর স্বাগত। চিটফান্ডের মতো এবার গজিয়ে উঠেছে শিক্ষার ব্যবসা। কারণ বিভিন্ন এজেন্টরা প্রচুর টাকা হাতিয়ে নিয়ে বড় বড় কোর্স করিয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাফিজ করে নিচ্ছে। এই ধরনের অভিযোগ বারবার উঠে আসে। আবারও কিন্তু একই অভিযোগ যে এমবিবি ক্লাব সংলগ্ন এলাকায় ছাত্রছাত্রীদের বিএড করানোর নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি সেন্টার। তার নাম হচ্ছে এসআর এডুকেশন। এসআর এডুকেশন নামে এই সংস্থার বিরুদ্ধে কিন্তু গুরুতর অভিযোগ। আগরতলার চিত্তরঞ্জন রোড স্থিত এমবিবি ক্লাব সংলগ্ন এলাকায় রয়েছে এই সেন্টারটি। উচ্চ শিক্ষার নামে প্রতারণার অভিযোগ। প্রতারিত হচ্ছে রাজ্যের শিক্ষার্থীরা। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অনেকেই ডিএলএড বা টেট বা অন্যান্য যে উচ্চস্তরীয় পড়াশোনা রয়েছে তা করার জন্য বিভিন্ন জায়গায় তারা যায়, কথাবার্তা বলে, বিশেষ করে বিভিন্ন সংস্থার সাথে তারা যোগাযোগ করে, বিভিন্ন এজেন্টদের সাথে তারা কথাবার্তা বলে। কিন্তু এই এজেন্টদের সাথে কথাবার্তা বলার পর সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর টাকা এবার খোয়াতে হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীদের। উচ্চশিক্ষার নাম করে প্রতারণা করছে বেশ কিছু ইনস্টিটিউশন এবং এই অভিযোগ কিন্তু রাজধানী আগরতলার এমবিবি ক্লাব সংলগ্ন এলাকা থেকে উঠে এসেছে। এসআর এডুকেশন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, এই ইনস্টিটিউশনের যারাই কাজ করেন বা যারা এই ইনস্টিটিউশনের সাথে যুক্ত রয়েছে বা যারা এই ইনস্টিটিউশনটি চালাচ্ছেন তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এমবিবিএস থেকে শুরু করে আরো উচ্চশিক্ষার পড়াশোনা রয়েছে তার করানোর জন্য। তবে সে বিষয়ে কি অভিযোগ রয়েছে, ছাত্রছাত্রীদের কি বক্তব্য শোনাচ্ছি। মাস আগে বিএডে ভর্তি হওয়ার কারণে এমবিবি এলাকায় এখানে এসআর এডুকেশন নামে একটি ইনস্টিটিউট আছে যেখানে কলকাতাতে ডিস্টেন্সে বিএড এর কোর্স করার জন্য ভর্তি হয়। তো আমরা সবাই মিলে এখানে বিএড কোর্সের জন্য আমরা সবাই একসাথে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, সবাই একই ফ্রেন্ড সার্কেল। তো সবাই মিলে এখানে ভর্তি হই। তো এখানে আসার পর এখানে থেকে বলা হয়েছিল যে আমাদের কলকাতাতে বিএড এর জন্য ভর্তি করা হবে, তার বিনিময়ে কিছু টাকার প্রয়োজন, অ্যাডভান্স দিতে হবে। প্রথম আমরা 10,000 টাকা না 15,000 টাকা, প্রথম আমরা 15,000 টাকা করে দিয়েছি, তারপরে 10,000 টাকা দিয়েছি, তারপর এর জন্য স্কলারশিপের জন্য আরও 5,000 টাকার মতো দিয়েছি। টোটাল 35,000 টাকা দিয়েছি আমরা সবাই মিলে, সব মানে প্রত্যেকটা পার্সন একজন করে সেরে। তো তারপর যখন আমাদের মানে কোনো এডমিশন হচ্ছে না, পেজের পর পেজ যাচ্ছে কিন্তু আমাদের কোনো এডমিশন হয়নি। তারপর আমরা এসআর এডুকেশনে এসে বলি যে আমাদের এখানে এত বছর মানে এডমিশন হয়নি। তারপর ওরা বললো যে মানে কোনো কিছু জানে না, ওদের একটি এখানে কোনো একটা মানে ফ্রড হয়েছে, একজন ফ্রড করেছে। আমি তো এইসব ব্যাপারে জানি না, আমি তো এসআর এডুকেশন এসেছিলাম ভর্তি হওয়ার জন্য। তারা এখন মানে বলছে যে ওরা কোনো কিছু জানে না। যদি আমাদের সাথে এরকম হয় তাহলে মানে ইন ফিউচার অনেকগুলি স্টুডেন্টের সাথে এরকম হতে পারে। কারণ আমরা তো এখানে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম, তারপর দেখি কি এখন মানে কোনো টাকা কোনো কিছু দেওয়া হচ্ছে না, কোনো এডমিশন দেওয়া হচ্ছে না। আমরা প্রথম বলেছিলাম যে আমাদের টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না, অ্যাটলিস্ট আমাদের এডমিশন করে দিই, তারা ওটাও হবে না। তারপর আমরা বলেছি এক পর্যায়ে তাহলে আমাদের টাকা ফেরত দিয়ে দিতে, কারণ আমাদের এই একটা লস, এই একটা লস মানে আর কিন্তু এরকম অনেকজন স্টুডেন্টের সাথে এরকম হতে পারে ইন ফিউচার। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করছি যে এই বিষয়টা যাতে ভালো করে উনি দেখেন। এটা হচ্ছে এসআর এডুকেশন যাতে মানে বন্ধ করা হয়, এরকম ফ্রড যাতে সবার সাথে প্রতারণা যাতে না হয়। ওরা বিদ্যা ব্যবসা করতে, ওদের কথা বলতে গেলে ওরা বিদ্যা ব্যবসা করতে, আমাদের মতো সাধারণ মানুষ থেকে টাকা নিয়ে ওরা ফ্রড করছে। একবার বলছে আমি জানি না, ওরা আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, আমাদেরকে এডমিশনও করায়নি, আমাদের বদরটাও লস হয়েছে, সব কিছু আমাদের চলে গেছে। এবং ওরা নিজে এখন বলছে ওরা জানে না, ওরা আমাদের টাকা ফেরত দিতে বাধ্য নয়। ওরা কি করবে কি না করবে ওরা আমাদের কিছু বলছে না, কোনো হেল্প করছে না। আমাদের টাকাও নিয়েছে, এমনকি আমাদের বদরটাও লস হয়ে গেছে। আমাদের ফিউচারটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে, এটার উত্তর কি তারা দিতে পারবে? আপনারা শুনলেন তাদের অভিযোগের তীর রয়েছে এসআর
এডুকেশন নামে এই সংস্থার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যেন এই বিষয়টার দিকে নজর দিয়ে সে দাবিও তারা তুলেছে। এখন দেখার বিষয় প্রশাসন এই বিষয়টা নিয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, কারণ প্রচুর অর্থ তারা সেখানে দিয়েছে, প্রচুর টাকা, বেশ কয়েকটি পরিবার বা তার উপার্জনের সেই অংশটুকু দিয়ে দিচ্ছে শিক্ষার জন্য, কিন্তু সেই জায়গায় অভিযোগ যে প্রতারণা করে সেই টাকা হাফিজ করে নেওয়া হচ্ছে, হাতিয়ে নেওয়া হচ্ছে। এবার তাদের বিরুদ্ধে যদি পদক্ষেপ গ্রহণ না করা হয়, আগামী দিনেও এই ধরনের ইনস্টিটিউশন, এই ধরনের সেন্টারগুলি ব্যাঙের ছাতার মতো গজে উঠবে এবং লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নেবে। তাই খুব দ্রুত যেন পদক্ষেপ গ্রহণ করা হয় সেই দাবি কিন্তু আজ করলো অভিযোগ করা সেই ছাত্রছাত্রীরা। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।